বিধানসভার নির্বাচন ঘোষণার পর থেকে আমাদের কর্মীরা যেমন উজ্জীবিতভাবে মাঠে নেমেছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে যারা ছিল তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে বসছেন। রানিং যারা আছে তারাও আমাদের সাথে বসছেন। আমরাও তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসুন। আমরা জানি আপনাদের অনেকের দিয়ে আপনাদের ইচ্ছা ছিল না, আপনাদের অনেকের দিয়ে 2021-এ আমাদের কর্মীদের ঘরছাড়া করেছিল, আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মীদের উপরে জুলুম করেছিল, তাদের রান্না খাবার খেতে দিইনি, আপনাদের দ্বারা করিয়েছিল। আপনারা আসছেন, আপনারা আসুন। একটা মূল স্রোতের দিকে আমরা এগিয়ে যাই, অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যায়। ভাই ভাই মারামারি নয়, আমরা সহাবস্থানের সাথে রাজনীতি করি। আপনারা আসুন, আপনারা আমাদের সাথ দিন। আগামী দিন এই ক্যানিংকে মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করবে। 2021-এ যে লড়াই ছিল, 2026-এর লড়াই আরও কঠিন লড়াই আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের কর্মীরা সেইভাবে তৈরি হয়েছে। এখানে যে প্রার্থী হয়েছেন, দল যাকে প্রার্থী করেছেন আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা আইএসএফের কর্মীরা তথা ক্যানিং পূর্বের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আইএসএফের মনোনীত প্রার্থী অর্থাৎ ভাইজান মনোনীত প্রার্থী 2026-এ বিধানসভায় যাবে। এই ক্যানিংয়ের মানুষ যাতে সুখে শান্তিতে তারা বসবাস করতে পারে সে নিশ্চয়তা তিনি দেবেন। এই বিশ্বাস নিয়ে আগামী দিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। এ লড়াই জোর কদমেই হবে, এ বার্তা ক্যানিংয়ের মানুষ দিচ্ছে। দেখেন, তিনি যে ওই উন্নয়নের কাণ্ডারি স্বপ্ন দেখাচ্ছেন, উন্নয়ন তারই হয়েছে। কারণ আমরা দেখেছি তার ছেলে, তার জামাই, তার নিকটাত্মীয় তারা টেন্ডার নিয়েছে, একাধিক রাস্তার টেন্ডার নিয়েছে, তার থেকে বিপুল পরিমাণ অর্থ তারা তুলে নিয়েছে। এ অভিযোগ ক্যানিং পূর্বের আপনি কান পাতলে শুনতে পাবেন। যে সমস্ত প্রমোটার, যে সমস্ত কন্ট্রাক্টররা আগে কাজ করত, এই ক্যানিং পূর্বের বিধায়ক যিনি মোল্লা সাহেব আছেন, ওই মোল্লা সাহেবের আত্মীয়দেরকে দিয়ে বরঞ্চ সেই সব কন্ট্রাক্টরদের বুকে লাথি মারা হয়েছে। তারাই কিন্তু তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সুতরাং উন্নয়ন তার এবং তার আত্মীয়দের হয়েছে। এবং ক্যানিং পূর্বের মানুষ আজকে মনে করছে তিনি যেভাবে মানুষের উপরে রোলার চালিয়েছে, সেই রোলারের প্রতিবাদে তাদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদে 2026-এ শান্তির জন্য তারা কিন্তু ভোট দেবে আইএসএফকে। 2021-এর যে নির্যাতন, যে অত্যাচার, যে জুলুম তারা ভুলে যায়নি। আপনারা দেখেছেন ক্যানিং পূর্বের মানুষ কিন্তু যখন তার নাম এখানে ঘোষণা হয়নি, ক্যানিং পূর্বের মানুষ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মানুষ ভাবছে যে আগামী দিন এই মানুষটাকে যদি ক্যানিং পূর্বে থেকে ছড়িয়ে দেওয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তাকে এখান থেকে বিদায় জানানো যায়, ক্যানিং পূর্বের মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে। আমরা আশা করছি মানুষের সেই আশা পূরণ হবে। আপনি বলছেন ক্যানিং পূর্বের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছেন, স্বস্তি পেয়েছেন। সেই জায়গায় আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের সাধারণ মানুষ শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে প্রার্থী না করে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন, টায়ার জ্বালাচ্ছিলেন। দেখেন, একটা জিনিস, ক্যানিং পূর্বে মানুষ তারা স্বইচ্ছায় করেছে না, তাদের দ্বারা করানো হয়েছে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পাবেন যে মানুষটা দৌর্দণ্ড প্রতাপ বলে নিজেকে দাবি করেন, সেই মানুষটা যখন তার জায়গায় তিনি টিকিট পেলেন না, আমাদের কাছে যে খবর আছে সেই খবর তিনি তার দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে দেখানোর জন্য তিনি এটা ঘটিয়েছেন, যাতে আমি দেখাতে পারি দলের কাছে যে আমার মানুষের কত চাহিদা। কিন্তু ক্যানিং পূর্বের মানুষ বলছেন যে উনি ওখান থেকে বিদায় হয়েছেন, আমরা বেঁচেছি, আমাদের দিয়ে যত এটা করানো হোক এতে আর কিছু হবে না। এটা মানুষ কিন্তু ঠিক করে ফেলেছে। এই যে একদা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করে আরবুল ইসলামকে আপনারা দলে নিলেন এবং ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী করলেন, এটা একটা মাস্টার স্ট্রোক দিলেন না, যে নওশাদ সিদ্দিকীকে খোলা মাঠ ছেড়ে দিলেন খেলার জন্যে? দেখেন, আমরা দেখেছি আরবুল ইসলাম যথেষ্ট লড়াকু নেতৃত্ব, তিনি লড়াই করেছেন। এক সময় যখন এখানে 2006-এ সিপিএমের বামের যখন শাসন ছিল, তিনি কিন্তু বামের বিরুদ্ধে লড়াই করে ভাঙড়ের মাটিতে তিনি জয়ী হয়েছিলেন। তার যে লড়াকু মানসিকতা আছে, কিন্তু আমরা দেখেছি তার সেই লড়াকু মানসিকতাকে শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে খারাপ কাজে করতে বাধ্য করেছিল। খারাপ কাজ অর্থাৎ মানুষের কাছে এই ভোট লুট থেকে ইত্যাদি ইত্যাদি করতে তাকে বাধ্য করেছিল। কিন্তু সেই মানুষটা যখন তিনি নিজে থেকে পরিবর্তন হতে চাচ্ছেন, তিনি ভোট লুট করে দিদিকে জিতিয়েছেন,
কিন্তু দেখা যাচ্ছে দিদিমণি তাকে ব্যবহার করেছে, কিন্তু এই 15 বছর তার সাথে বঞ্চনা করা হয়েছে। তিনি বুঝতে পেরেছেন তিনি তার দ্বারা যে ভুল কাজ তার করিয়েছেন, তিনি তার থেকে মুক্তি পেতে চাচ্ছেন, তিনি মূল স্রোতে আসতে চাচ্ছেন, আলো অন্ধকার থেকে তিনি আলোর পথে আসতে চাচ্ছেন। আইএসএফ মনে করছে এই মানুষগুলো যদি তাদের সেই লড়াকু মানসিকতা, মানুষের জন্য কাজ করার জন্য তারা আসে, তাদের প্ল্যাটফর্ম দেওয়া দরকার। তাই আইএসএফ আজকে আরাবুল ইসলামের মতো মানুষকে প্রার্থী করে বার্তা দিয়েছেন, সমাজে যারা আজকে এরকম ব্যবহৃত হচ্ছে এই সমস্ত মানুষগুলো, তারা আজকে যদি মূল স্রোতে ফিরে আসতে চায়, তারা যদি সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে চায়, আইএসএফ তাদের জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে। আগামী দিন তারা সুস্থ সমাজ গড়ার কাজে যারা তারা থাকতে পারে, এই প্ল্যাটফর্ম তাদের জন্য দেবে। এই বার্তা কিন্তু আইএসএফ আরাবুল ইসলামের মাধ্যম দিয়েছে। আমরাও চাই যারা আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে বোম মারতে যাচ্ছেন, যারা আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে যে ভোট লুট করার পরিকল্পনা করছেন, আপনাদেরকেও আমরা আজকে এই আপনার টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আপনারা আপনাদের ভুল রাস্তা থেকে ফিরে আসুন, মূল স্রোতে আসুন, শান্তির সমাজ গড়ার জন্য, মানুষে মানুষে ভাই ভাই সহাবস্থান করার জন্য আপনারা আসুন, একসাথে লড়াই করি। ওই গুন্ডারাজের হাত থেকে আপনারা ফিরে আসুন। আইএসএফ আপনাদের জন্য এরকম প্ল্যাটফর্ম দেবে যাতে আপনারা নির্বিঘ্নে সুস্থ মনে শান্তির সাথে আপনারা কাজ করতে পারবেন। এই আরাবুলকে আপনাদের দলে নেওয়া এবং ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করায় বেশ কিছু মানুষ আপনাদের দলের ভাবমূর্তি খারাপ হয়েছে বলে মনে করছেন, কি বলবেন এই ব্যাপারে? দেখেন, যে সমস্ত বন্ধুরা আজকে মনে করছেন, কিন্তু ক্যানিং পূর্বের মানুষ, এই ক্যানিং পূর্বের মানুষ তারা কিন্তু দেখেছেন যে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই করার জন্য এরকম লড়াই করার মানসিকতার একজন মানুষ আমাদের দরকার। তো সুতরাং তারা যখন ভেবেছেন যে 2021-এ যে লড়াইটা ছিল, 2026 আমরা এমন একটা লড়াই দেবো যে লড়াইয়ে একেবারে তৃণমূল কংগ্রেস এখান থেকে উৎখাত হয়ে যায়। তো সেই লড়াইয়ের জন্য যখন মানুষ চেয়েছেন, আরাবুল ইসলামকে তাদের জন্য আমার দল ঠিক করেছে। আমরা মনে করছি আরাবুল ইসলামের সাথে সাথ দিয়ে আমরা আছি, আমাদের কর্মীরা আছে, আমাদের বন্ধুরা আছে, সহকর্মীরা আছে, তারা একসাথে লড়াই করে ক্যানিং পূর্বের মানুষের স্বপ্নকে, তাদের যে স্বাধীনভাবে বাঁচার এবং স্বাধীন মত প্রকাশ করার যে স্বাধীনতা, আমরা তাদের কাছে ফিরে দিতে পারবো, তাদের কাছে তুলে দিতে পারবো, আমরা আশা রাখছি। এই যে আপনি বললেন যে আরাবুল ইসলামের মতো যারা ব্যবহার হয়েছে বা যাদের শুভ বুদ্ধিপূর্ণ উদয় হয়েছে, তারা আসুন, তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। যদি কিছুদিন পরে শওকত মোল্লা যত ভাঙড়ে হেরে গেলে, তিনিও আসলে চাইলে তাকে আপনার নেবেন দলে? দেখেন, যার নাম আপনি করলেন, তিনি আজকে মানুষের সাথে যে প্রতারণা করে রেখেছে, তো আরাবুলও করেছে, মানুষের উপরে যে অত্যাচার করে রেখেছে, আরাবুল ইসলামের ছিল একটা পার্ট, তাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকে যার নাম করছেন, তিনি নিজে খোদ করেছেন। ক্যানিং পূর্বে আপনি যদি যান, দেখেন মানুষ যে কথা বলবে, মানুষ যাকে চাইবে, আমাদেরকে তাদের সাথে কাজ করতে হবে। আপনি ক্যানিং পূর্ব তাও তো বাংলার যেখানে আপনি যাবেন, যে মানুষটার কথা বলছেন, আপনি ওই মানুষটার কথা কান পেতে শুনবেন যে তিনি বিদায় হলে তারা বাঁচেন, এই বার্তা পাবেন। তাকে দলে নেওয়ার জন্য কেউ কোনোদিন কিন্তু বলবে না।